আলাইকুম ভিউয়ার্স, নাম পারভেজ আহমেদ। আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব বেস্ট হোল্ডিং কোম্পানিটা নিয়ে। সো এটা যখন মার্কেটে আসে বেশ একটা ভালো একটা পারফরমেন্স দেখায়। মার্কেটে আসে তো 25 টাকা 25 টাকা প্রাইসে, বাট এটা 40 টাকার উপর পর্যন্ত যায়, প্রায় 45 পর্যন্ত। এবং সেই জায়গা থেকে মার্কেটে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে পতন চলতেছে। সো আশা করি এটা অনেকের জানার ইচ্ছা থাকবে। তো আমি চেষ্টা করবো যে আপনাদের প্রথমে ফান্ডামেন্টাল এবং পরে টেকনিক্যাল উভয়ভাবে বোঝানোর জন্য যে ভবিষ্যতে কি হতে পারে। সো প্রথমত যদি আমি ফান্ডামেন্টাল কথা বলি, প্রথমত হচ্ছে তার ইপিএস এর যে ফার্স্ট কোয়ার্টারের যে ইপিএস সেটা খুবই কম। তারপরে সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার যদি বলি, সো তার নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় কিন্তু ইপিএস এর ধারাবাহিকতা খুবই কম আসতেছে। যেটা বিগত বছরের তুলনায় সে এই বছর প্রচুর আহ, ক্ষতি হচ্ছে বা কম মুনাফা অর্জন করতে পারতেছে। বিগত বছর সে 1.43 টাকা অর্জন করছে, এবং 10% ক্যাশ দিতে সক্ষম হয়েছিল। বাট এবছর যেহেতু তার ইপিএস এস্টিমেটেড ইপিএস 33 পয়সার মতো দেখাচ্ছে, সো সে হয়তো বা 2-3%, সর্বোচ্চ 5% ক্যাশ দিবে, যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে এটির প্রতি নিরুৎসাহ দেখা যাচ্ছে। এবং অধিকাংশ শেয়ার ডাইরেক্টরদের কাছে আছে, যেটা একটা স্বস্তির বিষয়। ইনস্টিটিউশনের কাছেও অধিক পরিমাণে শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে মাত্র 14% আছে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, বর্তমানে যারা পেনিক সেল করতেছেন এই পর্যায়ে এসে বেশি একটা বুদ্ধিমানের কাজ হবে না। তারপরে আমরা আর ফান্ডামেন্টাল জানার জন্য তার ওয়েবসাইটে যেতে পারি। সেই জায়গায় আমরা বেস্ট হোল্ডিং কোম্পানি, তো দেখতে পাচ্ছেন বেস্ট হোল্ডিং কোম্পানি সব আহ, নান্দনিক হার সিআরএস। তো ফান্ডামেন্টালি স্ট্রংটা, কোম্পানিটা বেশ স্ট্রং এটা বলার আহ, প্রশ্ন রাখে না। তো আমরা দেখবো এবার টেকনিক্যালি এটা কিরকম সাপোর্ট করে। ঠিক আছে, টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে যেরকম বলছিলাম, মার্কেটে আসে বীরের বেশে এবং সেই জায়গায় সে ধাপ পজিটিভ ছিল, এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে মার্কেটে নিচের দিকে আসে এবং একটা প্যারালাল চ্যানেলকে ফলো করে নিচের দিকে চলে আসে কত পর্যন্ত, 18 টাকা পর্যন্ত। ওকে, দেন সেই জায়গা থেকে আবার উপরে ওঠার চেষ্টা করে 25 পর্যন্ত যায় হাই, আবার সেই জায়গা থেকে ড্রব্যাক করে নিচের দিকে আসতে থাকে এবং এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 17 টাকা 20 পয়সা, যে জায়গায় একাধিকবার সাপোর্ট নিচে নেওয়ার পরে পরবর্তীতে এটা যখন ব্রেক করে 17 টাকা 20 পয়সা, সে চলে আসে 14 টাকা 50 পয়সাতে, এবং পরবর্তীতে এটাই তার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এবং প্রথমবার ব্রেক করতে না পারলেও দ্বিতীয়বার এবং তৃতীয়বারের চেষ্টায় সে এটা ব্রেক করে তার আরেকটা হাই তৈরি করে, সেটা হচ্ছে 20 টাকা 70 পয়সা, এবং সেই জায়গা থেকে সে আবার নিচের দিকে চলে আসতেছে একবারে ডাইরেক্ট ভাবে। সো এখন বুঝার বিষয় হচ্ছে যে তার অল টাইম যদি লো ধরি তাহলে 14 টাকা 50 40 50 পয়সা। সো সেই জায়গায় এসে কিছুটা রেস্ট নিবে যদি ইন্ডেক্স ঠিকঠাক থাকে, অথবা সেই জায়গা থেকে আরো কিছুটা কারেকশন হতে পারে। ঠিক আছে, সেই জায়গা দিয়ে আরো কিছুটা কারেকশন আসতে পারে, বাট ফার্স্ট এন্ট্রি নেওয়ার জন্য 14 টাকা 50-এর কাছাকাছি বেস্ট এই স্টকটার জন্য। এবং আরেকটা আপনি রাখতে পারেন হয়তো বা 12 টাকা বা 13 টাকার কাছাকাছি, 12 টাকা ধরলাম। সো এইভাবে, ঠিক আছে।
এবং সামনের দিনে তার জন্য একটা রেজিস্ট্রেশন হিসেবে কাজ করবে 17 টাকা 20 পয়সা।